বাইক পুরো ফুল ট্যাঙ্ক হয়ে জ্যারিকেন লাগিয়ে রেডি। এখন আমরা দক্ষিণেশ্বর ক্রস করে আমরা চলে যাবো এখন দিল্লি রোডে। আনকুনির পর থেকে মোটামুটি আমরা 12-15টা ডাইভারশন অলরেডি ক্রস করে গেছি। ফাইনালি একটা পেট্রোল পাম্প দেখতে পেয়েছি যেটা ওপেন আছে। এ পুরো নড়ছে আর ফড়কে বাড়ি খাচ্ছে। ফড়কে অলরেডি রংটা নষ্ট হয়ে গেছে। এ কোন সে জায়গা হে, বিহার ইয়া ইউপি হে? গরম পিচের ওপর ভারী ভারী লরি গিয়ে পুরো রাস্তা পুরো বসে গেছে। ইউপি ঢোকার পর কিন্তু রাস্তা বেশ ভালো, মানে এখন পর্যন্ত তো ভালো। এই হচ্ছে আজকে বারাণসীতে আমাদের থাকার জায়গা। ঘড়িতে বাজে হচ্ছে 5টা 43। আজকে হচ্ছে 2 জুন 2024। সামনে দেখতে পাচ্ছ আমার বাইক পুরো ফুল ট্যাঙ্ক হয়ে জ্যারিকেন লাগিয়ে রেডি। আর পিছনে একদম লাগেজ সেট করে আর আমরা পুরো রাইডিং গিয়ার পরে সামনে আমার পিলিয়ন পুরো রেডি। সো এই আমাদের বাড়ি। আর এখানে আমাদেরকে সি অফ করতে এসছে মধুমিতাদি। বেরোচ্ছে একটা বড় রাইডে। চলো এখন সব যখন রেডি তাহলে আর ওয়েট করে লাভ কী আছে, স্টার্ট করি। আমার গাড়ির ওডোমিটার বলছে আমার 15,000 কিলোমিটার চলেছে। ট্রিপ মিটারটাকে 0 করে নিয়েছি। দেখতে পাচ্ছ ফুয়েল গেজ একদম ফুল। সো টাটা, আসছি। আর বেরিয়ে পড়লাম আমাদের স্বপ্নের রাইডে। ও মানে বিশ্বাস করতে পারছি না আজকের দিনটা সত্যি সত্যি। আমরা উঠে গেলাম এখন বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি, কত কিলোমিটার যাব, এত সন্ধ্যেবেলায়, মানে এখন বাজে হচ্ছে 5টা 52। বাড়ি থেকে বেরোলাম তখন 5:45 বাজে। তো এত বেলায় কেন বেরোলাম এইসব তো যেতে যেতে গল্প করবোই, কিন্তু তার আগে দেখো ডান দিকে সূর্যটা দেখো কি দারুণ লাগছে না? মানে এই আমের সিজনে মনে হচ্ছে একটা পুরো পাকা আম। দারুণ লাগছে, দারুণ লাগছে। তোমরা আগের ব্লগটা যারা দেখেছো তারা তো জানোই আমরা একটা অনেক বড় লং রাইডে যেতে চলেছি। মানে আবার কতগুলো সপ্তাহ পরে আমরা এই আমাদের নিজেদের এই সিটি অফ জয়তে ফেরত আসবো। আর তার মধ্যে কত কিছু দেখবো যেগুলো আমরা কোনোদিনও দেখিনি। তো সেইটা একটা নস্টালজিয়া তো কাজ করছেই। আর তার সাথে সাথে এইরকম সুন্দর একটা সানসেট দেখে আমাদের রাইডটা শুরু করতেও কিন্তু দারুণ লাগলো। কারণ আমরা জেনারেলি লং রাইড ওই ভোরবেলার আমরা সূর্যোদয় দেখে শুরু করি। তো চলো এখন আমরা দক্ষিণেশ্বর ক্রস করে আমরা চলে যাবো এখন দিল্লি রোডে। আমরা যাচ্ছি আজকে বারাণসী। বারাণসীর ডিস্টেন্স আমার বাড়ি থেকে 670 কিলোমিটার, ওই অ্যাপ্রক্সিমেটলি 700 কিলোমিটারের কাছাকাছি। তো যেতে আমাদের ওই 13 থেকে 14 ঘন্টা মতো সময় লাগবে। আমরা এখন দিল্লি রোড ধরে নেব, ডানকুনি ক্রস করে ডান দিকে দিল্লি রোড ধরে তারপরে আমরা চলে যাব হচ্ছে শক্তিগড়, বর্ধমান, আসানসোল, রানীগঞ্জের উপর দিয়ে ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে। চলো যেতে যেতে সবই দেখাবো। তো আমরা কিন্তু এই পুরো রাইডটা আজকে নাইটে রাইড করতে চলেছি, কারণ বুঝতেই পারছো এখন সন্ধ্যে প্রায় 6টা বাজে। তো আরেকটু পরেই সন্ধ্যা নেমে যাবে। তো আমরা যখন যাব রাস্তার কন্ডিশন নিজেরাও দেখবো আর সেটা তোমাদেরকে কারেন্ট আপডেট দিতে থাকবো। সামনে দেখছো ডানকুনি টোল প্লাজা এখন ক্রস করছি। এটার ডিস্টেন্স আমার বাড়ি থেকে হচ্ছে 17 কিলোমিটার। তো আমরা কিন্তু 17 কিলোমিটার চলে এসেছি। আর আমরা লেফট সাইড দিয়ে বেরিয়ে যাব। আহা, আমাদেরও টোল দিতে হয় না, এটা বেশ ভালো ব্যাপার বলো। হ্যাঁ এটা কিন্তু ঠিক, এটা ঠিক, আমি ভুলে গেছিলাম। এই এক্সপ্রেসওয়েগুলোতে কিন্তু বাইককেও টোল দিতে হয়। এখন পর্যন্ত কোনো এক্সপ্রেসওয়ে আমরা তো অ্যাভেল করিনি। এবার দেখা যাক, ইন ফিউচার নিশ্চয়ই কোনো এক্সপ্রেসওয়েতে আমরাও বাইকের টোল দিয়ে যাব। বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ চলে এসছে একটা টোল প্লাজা। আর আমরা বাড়ি থেকে কিন্তু 77 কিলোমিটার চলে এসেছি। এটা যতদূর মনে হচ্ছে এটা হচ্ছে পালসির টোল প্লাজা। এই রাস্তা পর্যন্ত আসতে গিয়ে আমাদের কিন্তু অনেকগুলোই, বাবা কি বাম্পারটা ছিল, গাড়ি স্টার্টই বন্ধ হয়ে গেল বাম্পারে। আর হ্যাঁ যে কথা বলছিলাম, বাম্পার চলে এলো, ডাইভারশনের কথা বলতে বলতে রাস্তার কন্ডিশন ভালোই ঠিকঠাক আছে, কিন্তু ছোট ছোট অনেকগুলো ডাইভারশন আছে। আনকুনির পর থেকে মোটামুটি আমরা 12-15টা ডাইভারশন অলরেডি ক্রস করে গেছি, কিন্তু সব ছোট ছোট ডাইভারশন এবং ডাইভারশনের রাস্তাগুলোরও কন্ডিশন ভালোই। চলো এরপরে আসছে সামনে শক্তিগড়। আমরা বাড়ি থেকে বেরোনো আমাদের 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। আর একটু খিদেও পেয়েছে, সে দুপুরবেলা বাড়িতে লাঞ্চ করার পর তো আর কিছু খেয়ে বেরোয়নি। তো চলো ওখানে একটু চাটা তো খাবো কিংবা একটু টিফিন করবো। রাস্তার এপারে ওপারে সব পারে দেখতে পাচ্ছ ল্যাংচা ল্যাংচা ল্যাংচা, তার মানে আর নিশ্চয়ই তোমাদের বলতে হবে না আমরা কিন্তু শক্তিগড় পৌঁছে গেছি। চলো এখানে কোনো একটা দোকান দেখে একটু দাঁড়াই, একটু টিফিন করি।
পালসিট ক্রস করার পর কিন্তু রাস্তা কিন্তু খুবই ভালো ছিল। 88 কিলোমিটার রাইড করে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সেই দুপুরে ভাত খেয়েছিলাম। তারপরে আমরা চলে এসেছি হচ্ছে ধোসা হাটে, এটা শক্তিগড়ে। আমরা ছিলাম টুয়ার্ডস দিল্লি রোডে, কিন্তু এই দোকানটা কিন্তু রয়েছে টুয়ার্ডস কলকাতার দিকে। তো আমরা ব্রিজের তলা দিয়ে ইউটার্ন নিয়ে চলে এসেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, চা নিয়েছি আর ধোসা নিয়েছিলাম দুটোতে আমাদের বিল হয়েছিল 284। তো হয়ে গেছে খাওয়া দাওয়া, এবার চলো বেরিয়ে পড়ি, তাহলে আবার লেট হয়ে যেতে পারে আমাদের। আপনি লোকাল এখানেরই? আপনি কি লোকাল এখানেই? আচ্ছা, চন্দননগর। আচ্ছা 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 আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে, পরিচয় হয়ে ভালো লাগলো। একদম একদম। এইগুলোই ভালো লাগে জানো তো, এই যে দেখা হলো, দুজন জিজ্ঞেস করলো যে কোথায় যাচ্ছি, তো সে এই জিনিসগুলোই হচ্ছে রাস্তাতে মানে পাও না। বললাম এখন যাচ্ছি বারাণসী, কারণ এখন যাচ্ছি বারাণসী, তারপর কোথায় যাব কে জানে। আজকের দিনটা আজকে আগে বেছে নিই, তারপরে তো কালকের দিনটা কালকে। তো শক্তিগড় টাটা। আমাদের খাওয়া দাওয়া হলো, খুব ভালো একটা টিফিন করলাম, ধোসাটা দারুণ ছিল, আর যে নারকেলের চাটনিটা দিয়েছিল, সাম্বারটা দিয়েছিল, খুব ভালো ছিল। নারকেলের চাটনিটা ওটাই আগে বললাম সাম্বারের আগে, তার কারণ মানে আমার খাওয়া লাইফে বেস্ট নারকেলের চাটনি ছিল, দুর্ধর্ষ ছিল, খুবই ভালো ছিল। দাম তো কত হলো ইন্দিরা সব বলেই দিল। তো চলো এখন আমাদের কাজ, এখন পেট ভর্তি হয়ে গেছে, গাড়িতে ফিল আপ করার দরকার নেই, কারণ এখনও কাঁটা একটুও নড়েনি। ঝাড়খণ্ডের দিকে ঢুকে যাই, কারণ ঝাড়খণ্ডে পেট্রোলের দাম ওয়েস্ট বেঙ্গলের থেকে একটু কম, মানে অনেকটাই কম। তো আমার প্ল্যান আছে চলো ঝাড়খণ্ডে গিয়ে তারপরে ফুয়েল আপটা করবো। আরও মোটামুটি 100-150 কিলোমিটার যাই, তারপরে 115 কিলোমিটার বাড়ি থেকে চলেও এসেছি। শক্তিগড়ের পর থেকে এখন পর্যন্ত টুয়ার্ডস আসানসোল। দারুণ রাস্তা, একদম ফাটাফাটি রাস্তা। রাস্তার ডান দিকটা দেখো, মিডিলের ডিভাইডারটা বেশ উঁচু, তার সাথে এই যে গ্রিন কালারের যে দেখছো একটা পিলার করা আছে, এই জিনিসটা ফার্স্ট টাইম দেখলাম, কিন্তু আগে শুনেছিলাম এটা কিন্তু ওই অপোজিটের যে লাইটটাকে শোষণ করে নিচ্ছে, তার জন্য কিন্তু এবারে গাড়ি চালাতে যে প্রবলেমটা হয় অপোজিট সাইডের লাইটের জন্য, সেটা কিন্তু হচ্ছে না। তো বেশ ভালো রাস্তার কন্ডিশন, খুব সুন্দর পেয়েছি। চলো দেখি সামনের রাস্তাটা যদি এরকমই ভালো পাই, তাহলে আমাদের এক্সপেক্টেড টাইমের মধ্যেই পৌঁছে যেতে পারবো, কারণ এর আগে বেশ অনেক ডাইভারশন ছিল। বলতে বলতে আরেকটা ডাইভারশনও চলে এসছে, তবে ডাইভারশনগুলো থাকলেও ডাইভারশনের রাস্তার কন্ডিশনটা ভালো, মানে ডাইভারশন যেটা আছে সেটার কন্ডিশনটা বেশ ভালো, তোমরা দেখতেই পাচ্ছ। অনেক জায়গায় হয় কি ডাইভারশনের রাস্তাগুলো একদম পুরো মানে অযোগ্য হয়, মানে চলাচলের অযোগ্য রাস্তা হয়। এখানে সেই জিনিসটা বেশ ভালো যে রাস্তাটা ঠিকঠাক করে রেখেছে। এখন বাজে পুরো 9টা। আমরা এখন দুর্গাপুর ক্রস করছি, মানে ক্রস করছি বলতে আমরা বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। দুর্গাপুরটা বাঁদিকে ঢুকে গেল, আর আমরা স্ট্রেট বেরিয়ে যাচ্ছি ফ্লাইওভারের উপর দিয়ে। দুর্গাপুর বড় শহর, রাস্তাঘাট বেশ ফাঁকাই আছে, সেটা একটা জিনিস ভালো লাগলো যে রাস্তাঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে লরির চাপটা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন বলতে যেটা বলতে চাইছি। তো চলো মজার মধ্যে কতদূর যাওয়া যায় সেটাই এখন দেখার। দুর্গাপুর ক্রস করে সামনে দেখতে পাচ্ছি আরও একটা টোল প্লাজা, এটা আমাদের আজকের 3 নম্বর টোল প্লাজা। আমাদের জার্নি 3 ঘন্টা কমপ্লিট হলো। আমরা বেরিয়েছিলাম 6:45, এখন বাজে হচ্ছে 10:45, মানে 9:45 বাজে। আমরা এখন ক্রস করছি হচ্ছে বরাকর যে ব্রিজ আছে, বরাকর নদীর ওপরে, সেটা রাত্রেবেলা তোমরা হয়তো অতটা বুঝতে পারবে না, আমি জানি না কতটা আলোতে দেখা যাচ্ছে। এটা একটা ব্রিজ, বরাকর ব্রিজ, আর এটা ক্রস করা মাত্রই কিন্তু আমরা ঢুকে গেলাম আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে, মানে আমরা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু টাটা। এখন আমরা অনেকগুলো রাজ্য ক্রস করে যাব। এই সেকেন্ড, এটা আমাদের মানে আমাদের হোম স্টেটের পরে আমাদের ফার্স্ট হচ্ছে এই ঝাড়খণ্ড, আর ঝাড়খণ্ডের পরে আমাদের পড়বে হচ্ছে বিহার, তারপরে কিন্তু উত্তরপ্রদেশ, যেখানে বারাণসী আজকে আমরা স্টে করব। শক্তিগড় থেকে এই যে ওয়েস্ট বেঙ্গলে যতটা এলাম এত দূর পর্যন্ত জাস্ট মাখন রাস্তা। মোস্ট অফ দ্য রাস্তা এখানে 3-3-6 লেনের রাস্তা, 3টে লেন এদিকে 3টে লেন ওদিকে।
দারুণ রাস্তা, দুর্ধর্ষ রাস্তা, কোনো ডাইভারশন নেই, কোনো রাস্তার কন্ডিশন খারাপ নেই, স্পট হোল নেই, মানে একদম যেটা বেস্ট এক্সপিরিয়েন্স হতে পারে ন্যাশনাল হাইওয়ে সেটাই তোমরা এই রাস্তা দিয়ে পাবে। আপাতত তো এই জুন মাসে 2024-এ এটাই হচ্ছে আপডেট। ও বারাণসী আর মাত্র 404 কিলোমিটার বাকি, আর দিল্লি হচ্ছে 1240, আর আগ্রা হচ্ছে 1040। তো দিল্লি আগ্রা নিয়ে আমাদের কি হবে? কি গো, কিছু হবে? সেটাও ঠিক, আগে বারাণসী পৌঁছাই না, তারপরে বন্ধুদেরকে বলবো অ্যাকচুয়ালি যাচ্ছিটা কোথায়। হয়তো সেইভাবে বলিনি না কোথায় যাচ্ছি। বারাণসী থেকে তো অনেক জায়গায় যাওয়া যায়, কোথায় কোথায় যাওয়া যেতে পারে বলো তো তোমরা একটু কমেন্ট করে বলো তো, যে কোথায় কোথায় যাওয়া যেতে পারে বারাণসী হয়ে। অনেক জায়গায় যায়, এখন তো নতুন যে রাম মন্দির খুলেছে অযোধ্যা, সেটাও যেতে গেলে বারাণসী হয়ে যেতে হয়। তো আমি চাই যে এই ভিডিওটা দেখে অনেক অনেক কমেন্ট আসুক যে কোথায় কোথায় যাওয়া যায় বারাণসী হয়ে। আর আমরা কোথায় যাব সেটা চলো না আজকের ভিডিওটা শেষ পর্যন্ত থাকো, তারপরে এটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে যে নেক্সট ভিডিওটা আসবে সেখানে জানতে পেরেই যাবে তোমরা যে আমরা অ্যাকচুয়ালি বারাণসী থেকে কোথাও যাব, অথবা বারাণসীতেই যাব। বারাণসীতেও তো অনেক কিছু দেখার আছে, তাই না? ঝাড়খণ্ড কিন্তু আমাকে এতটুকু সারপ্রাইজ করেনি। ঝাড়খণ্ডের ওপর আগেও গিয়েছি আমরা, রাঁচি ট্যুর করেছি, তখন একদম ঝকঝকে তকতকে রাস্তা পেয়েছি। আর আজকে যখন ঝাড়খণ্ডের ওপর দিয়ে যাচ্ছি, এখনও কিন্তু রাস্তা একদম একদম এ ক্লাস রাস্তা, দারুণ রাস্তা। এখন পর্যন্ত দু চারটে একটু স্পট হোল দেখতে পেয়েছি, আদারওয়াইজ রাস্তা কিন্তু মারাত্মক। এইটা হচ্ছে ঝাড়খণ্ডের একটা জায়গা তোপচাচি, তোমরা অনেকেই কিন্তু নাম শুনেছো, কারণ এটাও কিন্তু একটা টুরিস্ট প্লেস। এই জায়গাটা অনেক ছোটো ছোটো টিলা পাহাড় আছে লেফট সাইডে। আমরা কয়েকটা জায়গা একটু যখন ফ্লাইওভারগুলো দিয়ে ক্রস করছিলাম তখন কয়েকটা জায়গা দেখতে পাচ্ছিলাম চোখে, বাট যা ডার্কনেস আছে তাতে ক্যামেরায় আসার কোনো চান্স নেই, তাই আর চেষ্টাটাও করিনি। তো আমরা এখন আপাতত তোপচাচি ক্রস করছি, আর ঘড়ি বলছে এখন বাজে 10:42। সামনের বোর্ড দেখতে পাচ্ছি হাজারিবাগ, এখান থেকে 84 কিলোমিটার, আর আমরা আরেকটু গেলে বোধহয় ধানবাদই পৌঁছে যাবো। রাস্তাঘাট বেশ ভালো কন্ডিশনের সাথে সাথে রাস্তাঘাট একটু ফাঁকাও আছে, সেজন্য আমাদের জার্নিটা আজকে খুবই ভালো হচ্ছে। এক্সপেক্ট করিনি, আনএক্সপেক্টেডলি অনেক ফাঁকা ফাঁকা রাস্তা। গতকাল আমাদের দেশের 7th ফেজের ইলেকশন কমপ্লিট হয়েছে, লোকসভা ইলেকশন, তো সেই কারণে মুভমেন্টগুলো লরি টরির হয়তো রেস্ট্রিক্টেড আছে, এটাই কারণ হতে পারে। অথবা এই রাস্তায় এরকমই ফাঁকা ফাঁকা থাকে কিনা আমি জানি না, আমি এই রাস্তায় ফার্স্ট টাইম আসছি। ফাইনালি একটা পেট্রোল পাম্প দেখতে পেয়েছি যেটা ওপেন আছে, মানে সিরিয়াসলি বলছি একটু টেনশনেই পড়ে গেছিলাম, কারণ লাস্ট 4টে পেট্রোল পাম্পে কোনোটাই খোলা ছিল না। অলরেডি 91 কিলোমিটার, 91.4 কিলোমিটার আমার রিজার্ভে চলে গেছে, তো আমার জন্য একটু টেনশনই হয়ে গেছিলো। এরপরে যদি আর 10 কিলোমিটার না পেতাম তাহলে ব্যাস আমাদের হয়ে গেছিলো আর কি। যাক, এখানে পেট্রোলের দাম দেখছি 98.58, তো আমাদের ওখানের থেকে 5 টাকা কম, একদম ফুল ট্যাঙ্ক করিয়ে নিই। পেট্রোল পাম্পে কথা বলে বুঝলাম যে আমরা ধানবাদ অলরেডি 23-24 কিলোমিটার পিছনে ছেড়ে চলে এসেছি। তো এখানে 1300 টাকার 13.19 লিটার তেল ভরলাম। চলতে যাক, তেল একটু ছিল, মানে একটু মানে প্রায় 1-1.5 লিটার মতো ছিল, কিন্তু এই রাত্রেবেলাতে যা এক্সপিরিয়েন্স হলো আমাদের, এটা আমাদের কাছে রিলিফের মতো এই পেট্রোল পাম্প পাওয়াটা। কারণ পর পেট্রোল পাম্পগুলোর সবগুলো বন্ধ ছিল, বেশ চাপে পড়ে গেছিলাম। সে এটা হতেই পারে না, অনেক পেট্রোল পাম্পে পেট্রোল থাকে না। আর রাত্রিবেলা ট্রিপের আজকে প্রথম দিন, তো গাড়ি ঠেলার তো কোনো রকম মানসিকতা আমার ছিল না, ঐন্দিলাকে দিয়ে আমি ঠেলাতাম। ঐন্দিলা বলছে আমি ঠেলতাম না, তাহলে আমরা দুজনে গাড়িটাকে কাঁধে করে নিয়ে যেতাম। এই 200 কেজি গাড়ি, আর তার সাথে আরও কত আমাদের 80 কেজি বোধহয় ব্যাগই আছে নাকি, 80 কেজির ব্যাগ আছে। তো সব ব্যাগগুলো মিলে লাইট জ্বালায়নি, দেখেছো কি বিশাল বিশাল সব মোটা মোটা পাইপ যাচ্ছে লরিতে করে, বাপরে বাপ। সেই এইগুলো দেখলেই আমার এই এনএফএসের কথা মনে পড়ে যখনই দেখি। কারা এনএফএস মোস্ট ওয়ান্টেড খেলেছে বলো? ছোটোবেলাতে সেই এনএফএস মোস্ট ওয়ান্টেড, দ্য মোস্ট
ফেভারিট গাড়ির গেম, মানে গাড়ির কম্পিউটার গেম। দেখি একটা ঠিকঠাক রেস্টুরেন্ট, এখানে রেস্টুরেন্ট আছে কিন্তু ঠিকঠাক লাগছে না। দেখি দেখতে দেখতে যাই, তারপরে যেটা পাবো ঠিকঠাক মনে হবে সেটাই ঢুকে ডিনারটা করতে হবে, কারণ অলরেডি 11টা বেজে গেছে। বাড়ি থেকে 336 কিলোমিটার এখন কমপ্লিট হয়েছে, আর ঘড়িতে বাজে হচ্ছে 11টা 21। আর এখানে আমি একটা হোটেল দেখতে পেলাম, মানে ধাবা, হোটেল ঝাড়িয়া খালসা বলে। তো একটা ধাবা একদম রোড সাইডে, অনেক লোকজন খাচ্ছে, আশা করি ভালোই হবে। চলো দেখি কি খাওয়া যায়। আমরা কিন্তু ডিনার পেয়ে গেছি, আর ডিনারে অর্ডার দিয়েছি হচ্ছে আজকে আমাদের একটু ভেজ চলছে, যে শাহি পনির, আর তার সাথে রুটির সাথে আবার একটা আলু ভাজাও দিয়েছে ফ্রিতে, স্যালাড আছে, চাটনি আছে, নুন আছে। কেমন তো খেতে? ভালো, পনিরটা খুব ভালো। পনিরটা দেখেই খুব টেস্টি লাগছে। তো নরম খুব পনির, নরম পনির। উপরে আবার একটা দিয়েছে না, ওটা বাটার না? বাটার না, ফ্রেশ ক্রিম নেই। তো চলো এখানে চটপট করে খাই, কারণ পুরো রাত আমাদের রাইড করতে হবে। পুরো রাত রাইড করার জন্য এখন তো এনার্জি চাই না, আর এনার্জির জন্য এই রুটিগুলো একটু ডিফারেন্ট টাইপের, সেটা বলা হয়। রুটিগুলো না ওই টাইপের, নানের মতো রুটি। তো নান মানে নান কাম রুটি উইথ শাহি পনির। চলো খেয়ে নিই। এখন বাজে 12টা 7, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমাদের 290 টাকা বিল হয়েছিল, কিন্তু দুর্ধর্ষ খাওয়া দাওয়া হলো। এই সামনে যে একটা সবুজ আলো দেখতে পাচ্ছ, এই লরিটা ছেড়ে চলে গেল। এরাও কলকাতা থেকে আসছে, এরাও বেনারস যাচ্ছে, মানে বারাণসী যাচ্ছে মাছ নিয়ে। তো এদের বাড়ির নৈহাটি, দমদম সব আমাদের ওদিককারই লোক। তো এই লরিওয়ালাদের সাথেই বসে একসাথে ধাবায় খেয়ে নিলাম। তবে খাওয়া দাওয়া দুর্ধর্ষ কোয়ালিটি ছিল, মানে রোড সাইড ধাবাতে এমনিতে ভালো হয়, ফ্রেশ হয় সবসময়, কিন্তু তার সাথে এটার টেস্টটাও বিভৎস ছিল। তো চলো 12টা 8 কথা বলতে বলতে স্টার্ট করে দিই। আমাদের নেক্সট ডেস্টিনেশন আর কোথাও না, একদম সেট করে নিয়েছি আমরা বারাণসীর। জাস্ট এই বারাণসীর ওখানে একটা র্যান্ডামলি হোটেল একটা সিলেক্ট করে নিয়েছি জিপিএসের জন্য। ওখানে গিয়ে দেখবো হোটেল টোটেল আমাদের কিছু তো বুক করা নেই, কাজে দেখে শুনে যেটা বেটার লাগবে, যেটা বাজেট ফ্রেন্ডলি হবে সেরকম কোথাও থেকে যাব। তো এখন তার জন্য আমাদেরকে কিন্তু 333 কিলোমিটার কভার করে যেতে হবে, আর আমরা 336 কিলোমিটার আমরা অলরেডি এসেছি। তো মানে হাফ রাস্তা আমরা চলে এসেছি, মানে আমরা এখন অফিসিয়ালি নেক্সট যেতে পড়ে গেলাম। যখন রাত 12টা ক্রস করেছে সেইমাত্র আমরা 3 জুনে পড়ে গেলাম। আমরা বেরিয়েছিলাম 2 জুন, কিন্তু আমাদের জন্য কিন্তু পুরো রাত্রেই জার্নি হবে। আমরা ওই গিরিডিতে যেখানে পেট্রোল নিলাম, পেট্রোল পাম্প থেকে আমরা যেখানে ডিনার করলাম সেটা ওই 22-23 কিলোমিটার পরেই ছিল। ওই পর্যন্ত রাস্তা খুব ভালোই ছিল, কিন্তু ঠিক তারপরে যখন এই দিকটা এলাম, এদিকে কিন্তু রাস্তার অবস্থা মানে বেশ খারাপ। মানে এটা হাজারিবাগ এরিয়ার মধ্যে পড়ছে। এখানে দেখলাম হাজারিবাগ পুলিশ একটা ওখানে ব্যারিকেড দেওয়া ছিল, কিন্তু খুব বাজে কিছু ডাইভারশন আছে। একে তো এই ডাইভারশনগুলো ওই আগের মতো না, মানে আমাদের বর্ধমানের ওই দিকটা যেটা ছিল হচ্ছে ডাইভারশনের রাস্তাটা ভালো, সিঙ্গেল লেনের। এখানে কিন্তু তা না, এখানে কিন্তু বোথ ওয়ে ট্রাফিক ডাইভারশনগুলো হঠাৎ চলে আসছে, মানে দেখাই যাচ্ছে না, আমার বোঝাই যাচ্ছে না কখন ডাইভারশন। তোমাকে লাস্ট মোমেন্টে গিয়ে তুমি বুঝতে পারবে যে ডাইভারশন আছে, ধাক্কা লেগে যেতে পারে একটু বেশি স্পিড থাকলে। যেখানে সেখানে বাম্পারও আছে, সেই 8টা-10টা করে বাম্পার। তো এই জায়গাটা একটু ধীরে ধীরে সাবধানে চালাতে হবে। এখানে 60-70-এর বেশি স্পিড মেনটেন করা যাবে না। এর আগে যখন আসছিলাম তো রাস্তা এত ভালো ছিল, মানে 100-110-এ আরামসে ক্রুজ করে এই গিরিডি পর্যন্ত চলে এসেছিলাম। তো এরপরে মনে হচ্ছে এবার একটু বেশি টাইম লাগবে, যদি বা আমাদের কোনো তাড়া নেই। তো চলো আরামসে যেতে থাকি। এখান থেকে দেখাচ্ছে চম্পারণ হচ্ছে 21 কিলোমিটার, সাসারাম কত 167 কিলোমিটার। এখান থেকে আমাদের স্ট্রেটই যেতে হবে, হ্যাঁ চম্পারণের দিকেই আমাদেরকে যেতে হবে। তো চলো খুব সাবধানে যাচ্ছি, 40-50-এর বেশি স্পিড উঠছেই না, মানে ওঠানো যাচ্ছে না। আমরা এখন ক্রস করলাম, জাস্ট এইমাত্র একটা ক্রস করলাম ব্রিজ, আর ম্যাপে যা দেখাচ্ছে এই ব্রিজটা হচ্ছে ফাল্গু রিভার, মানে ফাল্গু নদীর ব্রিজ। তো এর আগে ছিল চম্পারণের জঙ্গলে ওখানটার কোনো ভিডিও করিনি। একবার ক্যামেরাটা অন করলাম, দেখলাম ক্যামেরার স্ক্রিনে দেখলাম শুধু কালো, আর আমার হেডলাইটের আলোটা টিম করে দেখা যাচ্ছে।
তাহলে আর কি ভিডিও করব। এবার ভয়ে ভয়ে পার হয়ে গেলাম। রাস্তা খুব একটা খারাপ ছিল না, তবে প্রচুর এরকম ছোট ছোট বাম্পার ছিল। এখন বাজে হচ্ছে রাত 2:08, আর আমরা একটা আননোন প্লেস ইউপির কোনো একটা জায়গার একটা পেট্রোল পাম্পে একটু দাঁড়িয়েছি। আর দাঁড়ানোর রিজনটা হচ্ছে আমার যে এই যে ফগ লাইটটা আছে, এইটা নাটটা লুজ হয়ে গেছে, দিয়ে পুরো নড়ছে আর ফড়কে বাড়ি খাচ্ছে। ফড়কে অলরেডি রঙটা নষ্ট হয়ে গেছে, তো এটাকে একটু ঠিকঠাক করতে হবে। এখন পুরো টুল বক্স বের করে এটাকে টাইট ফাইট দিয়ে ঠিকঠাক করব, তারপর আবার বেরোবো। তো একটু রেস্টও হয়ে যাবে, সেটা একটা ভালো বিষয়। গাড়ির এই যে সামনের যে লাইট দুটো, এই লাইট দুটো লুজ হয়ে গেছে অনেকটাই। প্রায় ভেঙে গেছে। বিহারের যে রাস্তা ছিল না, ওরা সব কিছু নাট একদম ঢিলা করে দিয়েছে। বিহারের রাস্তা প্রচণ্ড খারাপ, মানে দিনের বেলা যে লোকজন কীভাবে ওই রাস্তাগুলো ক্রস করে আই ডোন্ট নো। ওই রাস্তা ক্রস করতে গিয়ে অলরেডি আমরা দুবার পড়তে পড়তে বেঁচেছি, বলো। হ্যাঁ, নিহাতি ভালো কন্ট্রোল আছে গাড়ির ওপর, তার জন্য চাপ হয়। কি করছো? ওই যে অ্যাজ ইউজুয়াল কফি। ঘুম পায় না নাকি আমার? 3:23 বাজে, আর ইউপির একটা পেট্রোল পাম্প। তোমার জন্যই তো দাঁড়িয়েছি, গাড়িটা তো একটা সমস্যা হচ্ছিল, সেটা ফিক্স করলাম। সেটা ঠিকঠাক হয়ে গেছে। এখন ফাইনালি 1 ঘন্টা ধরে এটা পুরো নাটটাই পুরো গেছিলো ভোগে, পুরো ঠিকঠাক করে নিয়েছি এখন। আর এখানে পেট্রোল পাম্পে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, মুখ টুক ধুয়ে নিয়েছি ঠান্ডা জলে, তারপরে একটু হালকা পাতলা হয়ে এখন আমাদের কফি পর্ব হলো। আর এখন আমাদের বেরোনোর পালা। এই যে সামনে দেখতে পাচ্ছ লাইটটা একদম ফোকাস টোকাস সব সেট করে ঠিকঠাক করে নিয়েছি, একদম পারফেক্ট সেটিং হয়েছে। তবে সত্যি ধন্য বিহারের রাস্তা। অনেকে বলতো, তো এতদিন শুধু শুনে এসেছি ব্লগে, আর আজকে নিজে পরখ করে দেখলাম। মানে আর চাই না এরকমভাবে পরখ করে দেখতে। আমি শুধু একটা কথাই ভাবছিলাম যে রাতের কথা বলে তাও তো গরমটা সহ্য করতে হলো না, এর সাথে যদি ফ্রিতে গরমটা পেতাম তাহলে মানে চাপ ছিল। বিশাল একটা লম্বা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, নদীতে জল নেই, শুধু দেখতে পাচ্ছি যে মানে বালি, মানে বিশাল বড় চর। ম্যাপে দেখলাম এটা হচ্ছে সোন নদী। ये कौन सा जगह है, बिहार या यूपी है? ये बिहार है या यूपी है? बिहार। अच्छा अच्छा अच्छा, ঠিক है। তো চারপাশে দেখতে পাচ্ছি বেশ পাহাড়ের একটা রেঞ্জ আছে, তো কয়েকটা জায়গা দেখলাম বিহার বিহার লেখা। এইমাত্র জিজ্ঞেস করলাম একজনকে, এখানকার লোকাল লোকজন এখন বাজার বাজারে যাচ্ছে, তারা বললো যে এটা এখন আমরা বিহারেই আছি। গুড মর্নিং বন্ধুরা, এখন গুড মর্নিং বলার সময় চলে এসেছে, কারণ চারপাশে একদম আলো ফুটে গেছে। এখনও সূর্যর দেখা পাইনি, 5:02 বাজে, কিন্তু আলো ফুটে গেছে। আর এই সামনে দেখো অনেকগুলো ট্রাক্টর যাচ্ছে, তো এইগুলো কিন্তু সব বালির ট্রাক্টর। মানে এখানে কোনো, এই দেখো বাঁদিকে দেখো বালি স্তূপ করে রাখা আছে, এখানে কোনো বালি খাদান টাদান আছে প্রচুর। কিন্তু এরকম এই যে ট্রাক্টর দেখতে পাচ্ছ, এই ট্রাক্টরে করে বালি নিয়ে যাচ্ছে। তো বেশ ট্রাক্টরগুলো বাজেভাবেই চালাচ্ছে। আর এখানে আরেকটা জিনিস বাজে, এটা হচ্ছে এই রাস্তার ডান দিকটা কিন্তু একদম মানে সেই লরি, গরম পিচের মধ্যে লরি গিয়ে যেরকম উঁচু নিচু হয়ে যায় ঢেউ খেলানো, ওরকম। তো এই জায়গাটা যারা একটু হালকা গাড়ি নিয়ে আসবে এই রাস্তায় একটু সাবধানে চালিও, কারণ এই ঢেউ খেলানো রাস্তায় অনেক সময় গাড়ি স্কিড করে পড়ে যেতে পারে। এই রাস্তাটা কিন্তু তোমাদের কভার করতে অনেকটা সময় লাগবে। আর এই দেখো দেখো কীরকম উবড় খাবড় রাস্তা, তোমরা কতটা দেখে বুঝতে পারছো আমি জানি না। মানে সেই গরম পিচের ওপর ভারী ভারী লরি গিয়ে পুরো রাস্তা পুরো বসে গেছে। আর এই ডাইভারশন এন্ড হলো, তার মানে আবার 2-3 কিলোমিটার একটু ভালো রাস্তা পাবো, যেটুকু একটু চালিয়ে নিতে হবে ঠিকঠাক করে, তারপর আবার এরকমই ডাইভারশন। বাপরে বাপ, রাস্তার কন্ডিশনটা দেখো একবার। চাঁদে চলে এসেছি আমরা। ও মাই গড, বেশ প্লেট লেগে যাচ্ছে নিচে। এই যে রাস্তায় টোল প্লাজাগুলো বানিয়ে রেখেছে, এই এত খারাপ রাস্তায় তো টোল নেয় কোন নীতিতে আর দিতে হয় কোন লজিকে। যাকে আমার মনে হচ্ছে এবার যে টোল প্লাজাটা ক্রস করলাম, তারপর এবার
মনে হচ্ছে রাস্তা ভালো হবে, তো দেখা যাক, সামনে রাস্তাই বলবে রাস্তা কেমন। এবার সত্যি সত্যি ইউপি উত্তরপ্রদেশে ঢুকে পড়েছি। এই যে সোজা বারাণসী আর প্রয়াগরাজ সোজা যেতে হবে, তো এই NH-19 ধরেই সোজা যাব। আর এখান থেকে 46 কিলোমিটার হচ্ছে বারাণসী। বিহারের রাস্তা তো দেখালাম তোমাদেরকে কতটা মানে ঘাটিয়া রাস্তা ছিল। তো তারপরে ইউপি ঢোকার পর কিন্তু রাস্তা বেশ ভালো, মানে এখন পর্যন্ত তো ভালো। কিন্তু এখানে আবার আরেক সমস্যা আছে, মানে এখানে ভাবছিলাম একটু ট্রেনে যাবো, রাস্তা ভালো, অনেকক্ষণ ধরে টিকিট টিকিট করে যাচ্ছি এই লরিগুলোর মতো, কিন্তু সেখানেও আবার একটা সমস্যা, কারণ এখানে অনেক জায়গায় দেখলাম স্পিড ক্যাম্প লাগানো আছে। তো সামনে দেখতে পেলে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো মোটামুটি একটু স্পিড মেপে যেতে হচ্ছে, 80-র ওপরে যাওয়া যাবে না। এবার স্পিড ক্যাম্পগুলো চালু আছে না বন্ধ আছে সেই পরীক্ষাটা আমি করতে চাইছি না। মানে একটা বাইরে ঘুরতে যাচ্ছি, এখন একটা আমার মোবাইলে মেসেজ চলে এলো ওভার স্পিডিংয়ের জন্য 2000-5000 টাকা কেস। এটা তো খুব একটা ভালো হয় না বলো। তো ইনফরমেশনটা তোমাদেরকেও দিয়ে রাখলাম যাতে তোমরা এই ভুলটা না করো। তো চায়ের দোকান খুঁজতে হবে, মানে চা খাওয়ার সাথে সাথে একটু মানে চা পান করা, বেসিক্যালি খাওয়া বলতে চা পান করব, আর কিছু খাবারও খাবো, ব্রেকফাস্টটা করে নেব। কারণ আমরা এরপরে তো হোটেলে ঢুকে যাবো বারাণসীতে, কারণ সারা রাত যখন রাইড করে এসেছি, কারণ সারাদিন তো আমাদের একদম পিওর ঘুম চাই। কারণ তারপর আমাদের আবার বেরোতে হবে। তো আমরা কি বারাণসীতে বসে থাকলে চলবে নাকি? আমি কখন বলেছি বারাণসীতে আমরা কাশী বিশ্বনাথ দর্শন করতে এসেছি? সেসব করবো বয়সকালে, এখন অনেক অ্যাডভেঞ্চার বাকি আছে, সেই অ্যাডভেঞ্চার করতে এসেছি। বারাণসীর পরে কোথায় যাব সেটার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে পরের ভিডিওটা যখন দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যাবে। আর ওখানেই কিন্তু বলবো যে আমরা পরে কোথায় যাব। আর আজকে চলো আমাদের সাথে বারাণসীর হোটেলে। দেখতে পাচ্ছ বাঁদিকের জায়গাটা মির্জাপুর। কারা কারা দেখেছো মির্জাপুর আর কেমন লেগেছে? আর এই আমরা একটা ব্রিজে উঠছি, আর ব্রিজটা বিশাল উঁচু ব্রিজ, দেখে যা মনে হচ্ছে এটাই বোধহয় গঙ্গার ব্রিজ, মানে গঙ্গা নদীর যে ব্রিজ, এটাই মনে হচ্ছে সেই ব্রিজটা। পার করে যাবো দেখে তো তাই মনে হচ্ছে। চলো মাঝখানে গেলে বুঝতে পারবো, তো দেখেই বোঝা যাচ্ছে এটা গঙ্গা। এই গঙ্গায় আমাদের পশ্চিমবঙ্গে যখন গেছে তখন ভাগীরথী, হুগলি নামে আমরা গঙ্গাকে চিনি, আর সেই গঙ্গার কত উচ্চ গতিতে আমরা দেখছি আজকে, দারুণ লাগছে এই ব্যাপারটা। গঙ্গার ব্রিজ থেকে নামার পরে খানিক 2-1 কিলোমিটার আসার পরে একটা টোলগেট পড়লো, টোলগেটটা ক্রস করলাম, আর আমরা কিন্তু ঢুকে গেলাম বারাণসী। আমরা কিন্তু বেনারস যে বারাণসী যাই বলো চলে এসেছি। তো এবার আমাদেরকে একটা হোটেল খুঁজতে হবে, কারণ আমাদের থাকতে হবে। চলো দেখি, এখানে রোড সাইডেই কোনো একটা জায়গায় থাকবো। বারাণসী সিটির মধ্যে যদি আমি ঢুকি তাহলে প্রচুর জ্যাম ফেস করতে হবে ঢুকতে বেরোতে। আর যেহেতু আমরা অ্যাকচুয়ালি এখানে থাকবো না, এখান থেকে বেরিয়ে যাব আজকে বিকেলেই, মানে আজকে সন্ধ্যেবেলা, পুরো দিন রেস্ট নেবো, সন্ধ্যেবেলা বেরোবো। কারণ রোড সাইডেই কোথাও একটা দেখি কোনো একটা হোটেল খুঁজতে হবে। এবার হোটেলটা খুঁজি। এই হচ্ছে আজকে বারাণসীতে আমাদের থাকার জায়গা, হোটেল আলকা প্যালেস। এটা হচ্ছে ওই আরবাচিন বলে একটা হসপিটাল আছে ঠিক তার অপোজিটে। আর বৈদিকদাকে থ্যাঙ্কস সেই হোটেলটা সাজেস্ট করার জন্য। এর আগেও 2-1টা হোটেল দেখলাম, সেগুলোর বাজেট বা ক্লিননেস কোনোটাই পছন্দ হলো না। তো এখন প্রচণ্ড রোদ, এখন এখানে কটা বাজে? 9টা বাজেনি, মানে 9টা বাজতে 1 মিনিট বাকি। এখানে 42 ডিগ্রি টেম্পারেচার। চলো ভেতরে হোটেলটার রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই, আর এসো ঘরে এসো। আর এই যে দেখছো এখানটা সুন্দর একটা লন আছে, এখানটা বাইকটাকে পার্ক করে দিয়েছি, বাইকটা সুন্দর পার্কিংয়ের জায়গা। আর এই হচ্ছে টোটাল হোটেলটা, ছোটোখাটো খুব সুন্দর হোটেল। এবার চলো একদম ঘরে চলে যাই। চলো তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই। এই রুমটা হচ্ছে, জল নিয়ে এলাম, প্রচুর জল খেতে হবে, এত গরম পড়ছে। আর সঙ্গে ব্রেকফাস্টও করে এলাম। এইখানে যদিও বা ব্রেকফাস্টের ব্যবস্থা আছে হোটেলে, কিন্তু ওদের লেট হতো, এখন 9টা বাজে, কারণ আমরা তখন ঘুমোবো স্নান টান করে, তাই আমরা বাইরে থেকে ব্রেকফাস্টটা করে এলাম। আর এই হচ্ছে রুম, আর পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর রুম, দেওয়ালে কোনো দাগ টাগ নেই,
বিছানার একদম ফ্রেশ চাদর দিয়েছে, এখানে একটা এসি ব্ল্যাঙ্কেট দিয়েছে, এটা এসি রুম আমরা নিয়েছি। তার সাথে এখানে ছোটো একটা সেন্টার টেবিল আছে, চেয়ার আছে, এখানে এটা কী বলে বেড সাইড টেবিল, তো বেড সাইড টেবিল আছে। এই হচ্ছে টয়লেটটাও একদম মিডিয়াম সাইজের, ক্লিন, খুব সুন্দর। গিজার আছে, এখন তো গিজার লাগবে না, বেসিন আছে, শাওয়ার আছে, একটা মিরর আছে। এই হচ্ছে রুম। এটা রেন্ট আমাদের পড়ছে আজকের জন্য 1300 টাকা, এটা 1500 টাকা করে বলেছিল, তো বাইকারদের জন্য একটু ডিসকাউন্ট করে দিয়েছে। আমরা বাইরে এখন ব্রেকফাস্ট করে এলাম হচ্ছে লুচি আর কি ছিল গো, ওটা মিক্সড ভেজ বলা যায় না, সব কিছু ছিল, মানে মটর, চানা, এঁচোড়, আলু সব কিছু দিয়ে একটা তরকারি, বাট খেতে ভালো ছিল। 25 টাকা করে প্লেট ছিল, 4টে করে লুচি, আমরা দুটো একটা করে মিষ্টি খেলাম, আর তার সাথে একটা ম্যাঙ্গো জুস খেলাম। পেটটা ঠান্ডা হয়ে গেল, এখন যত ঠান্ডা পাবো তত ভালো। এসিটা চালাই, স্নানটা করি, আর স্নান করার আগে একটু চেনটা লুপ করতে হবে, চেনটা লুপ করব, স্নান করব, তারপর একদম পুরো সটান এই বিছানাতে ঘুম লাগাবো। তাই আজকে কোনো কথা নেই, আর আবার যা কথা বলবো তোমাদের সাথে নেক্সট ব্লগে বলবো। তাই আজকের মতো টাটা, প্লিজ সঙ্গে থেকো, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর অবশ্যই প্লিজ একটা লাইক করে দিও। আর নেক্সট ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে, সেই জন্য কিন্তু চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। চলো টাটা।